বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন আপনার ফেসবুক পেজে হোক আপনার ফেসবুক প্রোফাইলে হোক। বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আর কি পেজটা, আমি কিন্তু এখানে অনেকগুলো আর কি রিলস ভিডিও আপলোড করেছি। এই যে দেখতে পাচ্ছেন 5টা ভিউ, 11টা, 23টা, 9টা, 10টা, 11টা করে ভিউ আছে। তো আমি একটু আগে কিন্তু একটা রিলস ভিডিও আপলোড করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও সেকশনে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 56 সেকেন্ডের একটা ভিডিও রিলস কিন্তু এটা। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা শেয়ার, এখানে কিন্তু 5টা লাইক। এটা কিন্তু আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যেখানে আমার 921টা আর কি ভিউয়ার্স মানে ভিউ হয়েছে। এটা কিন্তু রিলস ভিডিও। তো এখানে আপনারা কীভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে এরকম আর কি ভিউ আনতে পারবেন, বা আপনারা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো লাইক শেয়ার কমেন্ট কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার যেটা ফেসবুক আছে সেখানে কিন্তু অনেকগুলো ফলোয়ারও পেয়ে যাবেন। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন। এটাও কিন্তু রিলস, ওটাও কিন্তু রিলস। তো সেখানে কিন্তু আমাদের ভিউ যাচ্ছে না, বাট আমরা এখানে আপলোড করব কিভাবে আর সঠিক নিয়মে কীভাবে আপলোড করব। তো চলো খুব সহজে দেখিয়ে দিচ্ছি। নিয়মে রিলস ভিডিও আপলোড করার জন্য সিম্পলি আমরা চলে যাব আমাদের মোবাইলের ফেসবুকে অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর আমরা যদি পেজে আপলোড করে থাকি তাহলে আমরা এখান থেকে পেজটা, এই যে দেখতে পাচ্ছেন 3 মেনু আছে, এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের পেজটা লগ ইন করে নেব, আমাদের ফেসবুক পেজটা। তারপর আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা রিলস ভিডিও আপলোড করে থাকি। কারো কারো ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন আইকন থাকতে পারে, এখান থেকে কিন্তু আমরা কখনো আপলোড করব না। সিম্পলি আমরা কি করব, এই যে দেখতে পারবো একটা ফটোর চিহ্ন আছে এখানে, যেখান থেকে আমরা ফটো আপলোড করে থাকি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সেই রিলসগুলো এখানে চলে আসবে। আমরা কি করব, এখান থেকে রিলসটা চুজ করে নেব। চুজ করার পর সেই রিলসটা আমাদের এখানে চলে আসবে। এখন আমরা এই রিলসটার টাইটেলটা এখানে দিয়ে দেবো সিম্পলি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আপনারা ঠিকভাবে টাইটেলটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি কি করবেন, এখানে আপনারা চাইলে কিন্তু কিছু ট্যাগ দিতে পারেন। আপনারা যেমন এখানে হ্যাশট্যাগ, আমি সিম্পলি এখানে হ্যাশট্যাগ দিচ্ছি যে মোবাইল। এখানে কিন্তু আপনারা একদমই কিন্তু ব্যাক করবেন না, মানে স্পেস দিবেন না, মোবাইল ডিটেলস, অথবা আপনারা এখানে দিবেন আরও কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এই আপনার পেজের নাম দিয়ে দিবেন কয়েকটা। আমি সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা দেখতে পারবেন সব থেকে উপরে এখানে নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটাতে কিন্তু অ্যাড করতে বলবে আপনার হোয়াটসঅ্যাপ, বাট আমরা কিছু করব না, আমরা নট নাও এই অপশানে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন নট নাও, এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে এই পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন এই পোস্ট আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু আপলোড আর কি হয়ে যাবে। এখানে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপলোড হোক, আমরা ততক্ষণ একটু ভিডিওটা কেটে দিচ্ছি। এই যে বন্ধুরা কিছুক্ষণ আমরা আর কি ওয়েট করার পর আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ময়লা আর কখনো গরম হবে না। তো এখন আমরা এখানে কিন্তু আরও কাজ আছে, সেটিংসে চলে যাব। এখনও কিন্তু আমাদের কাজ আছে। সেই কাজটা কি বন্ধুরা, আমাদের কিন্তু ভিডিও এখানে আপলোড হয়ে গেছে ঠিকই, আমরা এখান থেকে একবার পুরোটাই ব্যাক হয়ে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর কি করব, আমরা সিম্পলি আমাদের ক্রোম ব্রাউজারে যাব। আমি সিম্পলি যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এখানে কি করবেন, আপনার যেটা ফেসবুক পেজ আছে সেটা আপনারা এখানে লগ ইন করবেন। তো এখানে আমি আগে থেকে লগ ইন করে রেখেছি। সিম্পলি আমি চলে যাচ্ছি আমাদের সেই ফেসবুকে, মানে ক্রোম ব্রাউজারে যেটা আমরা ওয়াইটি স্টুডিও আর কি লগ ইন করে রেখেছি সেখানে। তো চলে যাবেন আপনারাও। যাওয়ার পর আপনাদের কিন্তু ফেসবুকটা পুরো ইন্টারফেসটা এরকমভাবে আসবে। এখন আপনারা এখানে আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর যেই ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন 1 মিনিট এখানে দেখাচ্ছে, মানে 1 মিনিট আগে আপলোড হলো। এখন আমরা কি করব, এই যে দেখতে পারবো এখানে একটা অপশান, সেটা হচ্ছে কি যে একটা 3 ডট আছে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর এই সাইডে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু পুরো একটা এরকম অপশান চলে আসবে। এখানে আমরা দেখতে পারবো পোস্ট এডিট করুন। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো আর কি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই পোস্ট এডিট করুন, এই একটা অপশান, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবারও কয়েকটা অপশান চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটা চলে এসছে। এখন আমরা সব থেকে উপরে দেখতে পারবো যে ভিডিও বিকল্প, এখানে কিন্তু এডিটিং করতে বলবে, বাট আমরা এখানে বাংলাতে লেখা আছে, এক্ষেত্রে বিকল্প দেখাচ্ছে। আমরা সিম্পলি এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেই ভিডিওটাতে কিন্তু আমাদেরকে থাম্বনেইল সেট করতে হবে বন্ধুরা। তো আমরা আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার থেকে আমরা থাম্বনেইল সেট করব। তো এইভাবে চলে আসবে আপনাদের সামনে, এই যে দেখতে পাচ্ছেন চলে এসছে। এখন আমরা একটু আগে যেটা টাইটেল দিলাম সেটা কিন্তু আমাদের টাইটেল নয় বন্ধুরা, সেটা আমাদের ডিসক্রিপশন ছিল। তো আমরা কি করব, আবারও কিন্তু আমরা এখানে দেখতে পারবো যেখানে আমাদের
ভিডিও টাইটেল দিতে বলছে। তো সিম্পলি আমরা এখানে টাইটেলটা দিয়ে দেবো ভালোভাবে, যে মোবাইল আমি যেই বিষয় নিয়ে ভিডিও করেছি, আপনারা যে বিষয় নিয়ে ভিডিও করবেন সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি টাইটেলটা আবারও। তো আপনারা এখানে শুটিং নিয়মে কিন্তু সেই টাইটেলটা দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা স্ক্রল করে নিচে দেখতে পারবেন এখানে একটা অপশান, সেটা হচ্ছে কি যে চেঞ্জ থাম্বনেইল। এই যে দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যদি কোনো থাম্বনেইল আগে থেকে আপনারা যদি তৈরি করে রাখেন, তাহলে আপনারা কি করবেন, এই যে দেখতে পারবেন এখানে একটা অপশান, সেটা হচ্ছে যে আপলোড ইমেজ। এই যে দেখতে পাচ্ছেন, যদি আপনার না থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে দেখতে পারবেন এখানে একটা অপশান, সেটা হচ্ছে যে টেস্ট ডিফারেন্ট থাম্বনেইল। এই যে দেখতে পাচ্ছেন লাস্টে এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা আছে সেটার কিন্তু থাম্বনেইলগুলো এখানে চলে আসবে। আমরা এখানে AB করে টেস্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো আমরা থাম্বনেইল এখান থেকে AB করে চুজ করতে পারি। আমরা কিন্তু এইভাবে স্ক্রল করলে কিন্তু এইদিকে আরও থাম্বনেইল পেয়ে যাব, বাট আমরা এই দুইটা থাম্বনেইল চুজ করে নিচ্ছি। চুজ করার পর আমরা এখানে দেখতে পারবো সংরক্ষণ করুন, সবথেকে নিচে এই যে দেখতে পারবো এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটার কিন্তু থাম্বনেইল সেভ হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করব, এখানে আমাদের ইন্টারনেটের কিছু সমস্যা চলছে এক্ষেত্রে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা খুব সহজে সেভ করুন, এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার থাম্বনেইলটা সেট হয়ে যাবে। যদি আপনার রিলস ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট কোনো একটা সিন থাকে, সেই সিনটা আপনারা থাম্বনেইল হিসেবে সেট করে নেবেন। তো সেভ অপশানে আমরা ক্লিক করছি। সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যেটা থাম্বনেইল আছে সেটা কিন্তু আমাদের মোবাইলে সেট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইল পুরো রেডি। তো এইভাবে যদি আপনারা যদি শুটিং নিয়মে যদি রিলস ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে অনেক পরিমাণে ভিউ আসবে, আর আপনারা কিন্তু অনেক লাইক পাবেন, কমেন্ট পাবেন, ফলোয়ার পাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। এইভাবে আপনারা অবশ্যই আপলোড করুন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু ফলো করো, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।